প্রিয় ভাই ব্রাদার, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে ক্রোয়েশিয়ার ভিসা আপডেটটা জানাবো। মানে কি, ক্রোয়েশিয়ার বর্তমান ভিসা রেশিও কেমন, বর্তমানে কি আপনার ক্রোয়েশিয়ার জন্য ফাইল জমা দেওয়া ঠিক হবে কিনা, বা মধ্যপ্রাচ্য থেকে বা মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে ক্রোয়েশিয়ার ভিসা রেশিও কেমন হচ্ছে, বাংলাদেশ থেকে কি অবস্থা, কি আশা, বিষয় এই সকল কিছু আজকে বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদী হাসান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেদী অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। তো ভাই ব্রাদার, প্রথমে যে কথাটি বলবো সেটি হচ্ছে মধ্যপ্রাচ্য বা মিডল ইস্টের যেই কান্ট্রিগুলো রয়েছে, দুবাই বলেন বা সৌদি আরব বলেন বা বিভিন্ন যে কান্ট্রিগুলো রয়েছে যেখানে ক্রোয়েশিয়ার এম্বাসি রয়েছে, তো সেই সব দেশ থেকে ক্রোয়েশিয়ার ভিসা রেশিও খুবই ভালো। আমরা যারা আছি বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার, তারা প্রায় দেখতে পাচ্ছি আমরা হার হামেশা ভিসা পাচ্ছি। আর সেনজেন কান্ট্রিগুলোর ভিতরে ক্রোয়েশিয়ার ভিসার রেশিও এখন সবচাইতে বেশি। আমি বিদেশে লোক পাঠানোর কাজ করি না, বা কোনো দালালিও করি না, বা কোনো এজেন্সির রেফারেন্সেও কোনো কাজ করি না। আমি আপনাদের মাঝে বিভিন্ন ধরনের বৈদেশিক তথ্য তুলে ধরি যাতে আপনাদের যে কোনো সুবিধা হয় আর কি, বৈদেশিক লাইনে আপনাদের সুবিধা হয়, এই জন্য আমি আপনাদের মাঝে বিভিন্ন তথ্য তুলে ধরি। তো আপনি যদি ক্রোয়েশিয়া যাওয়ার চেষ্টা করেন, মানে সেনজেন কান্ট্রিতে, মানে ইউরোপের যারা সেনজেনে যাওয়ার চিন্তা ভাবনা আছে, তারা বিভিন্ন দেশের কথা চিন্তা না করে আপনারা ক্রোয়েশিয়ার কথা চিন্তা করতে পারেন। আর বাংলাদেশ থেকে যারা ট্রাই করবেন তাদের তো অবশ্যই ইন্ডিয়া যেতে হবে। তাদেরকে একটি কথা বলতে চাই, যারা ইন্ডিয়া আসেন বা গেছেন তাদের সাবজেক্টটা বাদ। আমি বলতে চাই যারা নতুন করে ক্রোয়েশিয়ার কথা ভাবছেন, এখনো ফাইল জমা দেন নাই, তারা একটু অপেক্ষা করেন। কারণ জানুয়ারি মাসের পরের থেকে আশা করা যাচ্ছে, মানে 2025 সাল আসলে প্রায় 27টা দেশের এম্বাসি বলেন বা বিএফএক্স বলেন, যাই হোক, আমাদের বাংলাদেশে আসবে। তো আমরা যেহেতু এই বিষয়টা শুনেছি, তো এখন বড় বিষয় হচ্ছে যখন বাংলাদেশে এই এম্বাসিগুলো আসবে তখন আমাদের জন্য ইন্ডিয়া যেতে হবে না, বা বিভিন্ন যে বেলনাটা আছে, প্যারা যেটাকে বলা হয়, ওই প্যারাটা আর হবে না, হ্যাজেলটা হবে না। কারণ আমরা কিন্তু দেখছি যে ইন্ডিয়াতে যাওয়ার পর যারা ভিসা পায় নাই, নেপাল যাওয়ার পর যারা ভিসা পায় নাই, তারা যে নেপাল ইন্ডিয়া যায় যে টাকাটা খরচ হতো ওইটা গোল্লায় যাইতো। ঠিক আছে, তো এই সকল দিক বিবেচনা করতে গেলে আমাদের দেশে যদি তাদের অফিস হয়ে যায়, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের সেই খরচের একটা ভয় থাকবে না। আশা করি আমি কি বলছি আপনারা বুঝতে পারছেন। আরেকটি কথা আপনাদেরকে বলি, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বৈদেশিক তথ্য দিয়ে ইনশাআল্লাহ পাশে আছি। তো যাই হোক, আরেকটি বিষয় হচ্ছে আপনার ভিসার রেশিও রেশিও বলতে কোনো কথা নেই, হচ্ছে কি ভালো মন্দ এরকম, তবে বর্তমানে ভালো হচ্ছে। ক্রোয়েশিয়ার ভিসাটা অন্য অন্য সেনজেন কান্ট্রির তুলনায় ভালো হচ্ছে। আর আপনার দেখা যায় আমাদের বাঙালিদের টার্গেট থাকে বিভিন্ন রাষ্ট্রে চলে যাবো, ক্রোয়েশিয়া যায়, এরকম না, ক্রোয়েশিয়াও ভালো একটি কান্ট্রি, ওখানেও লাইফ সেটেল করা যায়। ঠিক আছে, তো আমি একটি কথাই বলতে চাই, যারা মধ্যপ্রাচ্যের ভিতরে আছেন তাদের জন্য হচ্ছে সবচাইতে ভালো আর কি, ক্রোয়েশিয়ার জন্য। ঠিক আছে, আমি কিন্তু ওই যে আপনার যারা সিঙ্গাপুর মালয়েশিয়া আছেন তাদের কথা বলছি না, ঠিক আছে, কারণ আমি বলতেছি আপনার যারা সংযুক্ত আরব আমিরাত বা সৌদি আরব, কাতার, কুয়েত আছেন, তাদের সবচাইতে বেটার পয়েন্ট তাদের জন্য, যারা যাদের স্বপ্ন ইউরোপে যাওয়ার, তাদের জন্য প্লাস পয়েন্ট হবে মানে এখান থেকে ট্রাই করা। ঠিক আছে, আর যদি আপনার সকল কাগজপত্র ডকুমেন্টস থাকে তাহলে ইনশাল্লাহ আপনি যদি ভালো কোনো লোক বা ভালো কোনো কোম্পানির মাধ্যমে চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনার ভিসা হয়ে যাবে। ঠিক আছে, যদি আপনার কাগজপত্র সকল কিছু সঠিক থাকে। আর বাংলাদেশ থেকে যারা যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন, তারা অপেক্ষা করেন, ধৈর্য ধরেন, আহ, এই বাংলাদেশে এম্বাসিগুলো হোক, তারপর ইনশাল্লাহ একটা ভালো মন্দ কিছু অবশ্যই হবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।